হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল জয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চাই যে চান করার আগে যদি এই 3টি টোটকা তোমরা নিয়ে ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকের পক্ষে খুবই ভালো খবর আছে, মানে ভালো হয়। তো সেটা তোমাদেরকে জানতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমি এখন বসে বসে কি খাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। তো আমি এখন খাচ্ছি চিংড়ি মাছের বড়া। খেতে খুবই সুস্বাদু লাগছে। পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে ভেজেছি চিংড়ি মাছের বড়াটা। আসলে আমি না, আমার মা ভেজেছে। তো বলছে চান করার আগে একটু খেয়ে যা, গরম গরম দেখ ভালো লাগবে। ওই জন্য চান করার আগে আমি খেতে বসে গেছি। বেশ ভালোই লাগছে খেতে। মা পাশে বড়া ভাজছিল আর এই যে কাজ করছে। তো আমি একটা বাজে খবর বলতে, আমার খুবই একটা বাজে খবর। আমার পার্সোনাল একটা প্রবলেম তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে আমি পারছি না। তবে তবে এইটুকু জানিয়ে রাখি যে আমার শরীরটা খুবই খারাপ। আর দেখো খুব রোদ্দুর, তো তবে রোদ্দুরের জন্য একটু ভিডিওটা আবছা আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তো আমার শরীরটা খুবই খারাপ। ওই জন্য আমার শাশুড়ি আর আমার বর হাজব্যান্ড বললো তুমি কয়দিন নিজের বাপের বাড়ি থেকে রেস্ট নিয়ে আসো, নাহলে এখানে থাকলে তোমাকে টুকিটাকি যাই হোক করতেই হয়, ঠিক আছে? তো ওই জন্য ওরা আমাকে বললো, আমি ওই জন্য এসেছি। আর এসে না খুবই ভালো লাগছে, কেননা এটা একটা দেখো আমাদের একটা নতুন বাড়ি, আমরা ভাড়া এসে এই বাড়িটা। তো বারান্দায় বেশ খোলামেলা জায়গা, খুবই ভালো লাগছে এই ঘরটাতে আমার থাকতে। একটা নতুন ঘর। আর আমাদের যে ঘরটা, আমাদের ঘর এখন ছাদ ঢালাই দিচ্ছে, ওই জন্য ঘর তৈরি করা হচ্ছে। ওই ঘরে আমরা এখনও মানে যেতে পারবো না আর কি, থাকতে পারবো না। ওই জন্য আমরা এই ঘরটা নিয়েছি, ভাড়া নিয়েছি। আমার বেশ ভালোই লাগছে জায়গাটা, আমার বেশ পছন্দই হয়েছে। নতুন ঘর যাকে বলে। আবার পরবর্তীকালে যখন ছাদ মাত হয়ে যাবে তখন ওটাও একটা নতুনভাবে তৈরি হবে, তো ওটাও একটা নতুন ঘর হয়ে যাবে। তো ঠিক আছে, চলো পরবর্তী ভিডিওতে যাওয়া যাক। আমার প্রায় খাওয়া হয়েই গেছে, আমি এবার চান করতে যাব। তো চলো। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো 1 চামচ, 1 চামচ হচ্ছে বেসন আর একটুখানি দুধ। এগুলোকে নিয়ে আমি এখন এগুলো ভালোভাবে ফাটিয়ে নেব, মিক্স করে নেব। নিয়ে আমি মুখে হাত পায়ে মাখবো, ঠিক আছে? তুমি চাইলে মুখেও মাখতে পারো, হাতে পায়েও মাখতে পারো, কোনো ব্যাপার না। আমি এখন এগুলোকে মাখবো। আর এগুলো মাখলে তোমার মুখের সমস্ত যদি ময়লা টয়লা থাকে কিংবা কোনো দাগও থাকে না, সেইগুলোও কিন্তু দূর হয়ে যায়, কালো ছোপ ছোপ দাগ। আর মুখের নোংরাটাও খুব পরিষ্কার করে দেয়। আর একদম আসে। আমি এখানে দেখো, আমি এখন এগুলো ফাটিয়ে নেব ভালোভাবে। আর যখন তুমি এটা মাখবে না, মাখার পরে দেখবে তোমার স্কিনটা খুব সফট হয়ে গেছে আর একটু নরম নরম হয়ে গেছে। পরে এখানে একটু ময়েশ্চারাইজার মেখে নেবে, একদম একটু তেল 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 ভাব লাগবে, একদম ক্লিন যাকে বলে। তো আমি এই জায়গাটা ভালো করে ফাটিয়ে নিই, মাখিয়ে নেব ভালো করে। তো দেখো, প্রথমে আমি এই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেব। তোমরা চাইলে যেটা ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটা ধুতে পারো। তো আমি এখন মুখটাকে ভালো করে ধুয়ে নেব ফেস ওয়াশ দিয়ে, জল দিয়ে। ভালো করে একটুখানি পরিষ্কার ম্যাসেজ করে এইভাবে পরিষ্কার করে নেবে মুখটা, যাতে বেসনটা দেওয়ার পরে খুব ভালোভাবে কাজ করে। এইভাবে চাইলে ফেস ওয়াশের হাতটা দিয়ে হাতে পায়েও মাখতে পারো। তো চলো, আমার হয়ে গেছে, ঠিক আছে? তো মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি বেসনটা দিয়ে ভালো করে ম্যাসাজ করব কিছুক্ষণ, 5 মিনিট মতন। তো 5 মিনিট মতন আমি বেসনটা দিয়ে এরকমভাবে ম্যাসাজ করে নেব। তো দেখো যে পাশ দিয়ে আমার মা আমার দিদিকে ডাকছে যে দেখে যাও আমার মেয়ের কীর্তি কী করে। বলছে যে শ্বশুরবাড়িতে তো টাইম পায় না, এখানে এসে যত সব রূপচর্চা করে। তো ঠিকই কথাটা, আমি হয়তো শ্বশুরবাড়িতে টাইম পাই না, তবুও কাজের মধ্যে যদি আমরা নিজেদের জন্য যত্ন করি না, তাহলে সেটা খুবই ভালো। আর আমি তো খুব শীতের কুঁড়ে, মানে আমার ঠান্ডা খুব বেশি। ওই জন্য আমি কয়েকদিন অফই রেখেছিলাম, নাহলে আমি ওখানেও করি টুকটাক টাইম পেলে। তোমরাও করবে, তাহলে দেখবে এগুলো খুব ভালো পরিষ্কার টরিষ্কার মুখ করে রাখে, ক্লিন করে রাখে। তো যাই হোক, চলো
এবার আমি স্নান করতে যাব। টাটা। তো চলে এলাম চান করে। এবার আমি এই ময়শ্চারাইজারটা মেখে নেব। আমি যেটা ইউজ করি, তোমরাও যেটা ইউজ করো সেটা চানের পর মেখে নেবে, তাহলে দেখবে মুখটা একদম ক্লিন আর পুরো ফ্রেশ লাগবে, একদম তেল তেল ভাবটা দেখাবে, ক্লিয়ার আর কি। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।